পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতাদের এমন একটা অবস্থা যে আপনি বড় কিছু চিন্তাভাবনা নিয়ে বা বড় কিছু নিয়ে কিছু আলোচনা করবেন বা বিষয় নিয়ে খবর করবেন, তারা তাকে ঢুকতেই দেবে না আপনাকে। সম্প্রতি মদন মিত্র তৃণমূল ছেড়ে দিয়েছেন, মানে তৃণমূল ছেড়ে দিয়েছেন বলতে পুরনো তৃণমূল থেকে তিনি নব্য তৃণমূলে জাম দিয়েছেন। এবার তার কি কারণ না, অনেকের বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত, কিন্তু আমার একটা অন্যরকম মতামত আছে। তার আগে আর একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে ঋতব্রত এমন একজন ভদ্রলোক যিনি সিপিএমে থেকে 21শে জুলাইয়ের বিরোধিতা করেছে। সেই ভদ্রলোক এখন ভালো তৃণমূল হয়ে সেই 21শে জুলাই করবে বিজেপির সমর্থনে। মানে অন্যরকম, মানে শুনতে কেমনই লাগছে না, যে যেই লোকটি সিপিএমে থেকে 21শে জুলাই করতে পারলো না, সেই ভদ্রলোকটি তৃণমূলে থেকে বিজেপির সমর্থনে নব্য তৃণমূল হয়ে 21শে জুলাই করছে। যাক, এইটা হাসির ব্যাপার। যাই হোক, এটা হাসি হিসাবেই নেবেন। যদি আমার বক্তব্য খারাপ লাগে সেটাও একটু কমেন্ট বক্সে জানাবেন, যে আপনার এই কথাগুলো ভালো লাগছে না। চেষ্টা করব শুধরে নেওয়ার জন্য, বা আপনার যদি আমাকে যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যেটা আসছিলাম, এটা হচ্ছে মদন মিত্র হঠাৎ করে পাল্টি খেয়ে গেলেন। পাল্টি খেয়ে তিনি নব্য তৃণমূলে জয়েন করলেন। অনেকেই বলছে এই তৃণমূলটা ঋতব্রতর, সেই ঋতব্রত সিপিএম থেকে আসা লোক। যাই হোক, সেই ঋতব্রতর হোক বা নব্য তৃণমূল হোক, যাই হোক, সেখানে এসে মদনবাবু সে খোলা তোমার খোলা, মানে পারলে তিনি এই গানটি সারাক্ষণই গাইতে পারেন, এরকম একটা ব্যাপার। যাই হোক, উনি গান করুক, উনি গান গাইতে ভালোবাসেন, কালারফুল লোক। কিন্তু যেই জায়গাটায় আসতে চাইছে সেটা হচ্ছে, সবাই তো চলে আসছে, বাকি আছে কে তাহলে? বাকি আছে কুণাল ঘোষ, বাকি আসছে মহুয়া দিদিভাই, বাকি আছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এত দুর্নীতির খবর এরা সবাই জানে, সবাই বলছে, কিন্তু বাস্তবে অভিষেককে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে না। মানে এই যে কি নিদারুণ গল্প, নিদারুণ খেলা, সে আপনি আর আমি কি করে বুঝবে যারা রাজনীতির বড় নেতারা আছে বা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে। ইডি প্রতিদিন যাচ্ছে, সিবিআই প্রতিদিন যাচ্ছে, সিআইডি প্রতিদিন যাচ্ছে, কিন্তু করবো তবু ধরতে পারছি না। যাই হোক, এটা তো একটা খেলা গেল। কিন্তু যেই জায়গাটায় আবার ফিরে আসি মূল বক্তব্যে, যে মদন মিত্র তো চলে আসলো, হঠাৎ করে এই চলে আসার জায়গা তৈরি হচ্ছে কেন? আমার কিন্তু এইখানে একটা অন্যরকম সন্দেহ হচ্ছে, যে মদন মিত্র যখন চলে আসছে, তাহলে যদি কালকে শুনতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসছে, তাহলেও কিন্তু আপনি আমি বেশি একটা ঘাবড়াবো না, আর ঘাবড়াবেনও না। আমার কিন্তু এখানে একটা বড় ষড়যন্ত্র মনে হয়। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাইডে করে দিয়ে দিদি এই আগে একটা দল রেডি করে রেখে দিচ্ছে, মানে ঘর রেডি করে রেখে দেওয়া যা, যে আমি পুরনো ঘরটা ছাড়াটাকে নতুন ঘর একটা রেডি করে আসবো, যাতে ওইখানে গিয়েই আমার এই চেয়ারটা পেয়ে আমি আবার নতুন করে শুরু করতে পারি। আপনিও কি এই সঙ্গে এক মতামত? যদি আপনিও আমার সঙ্গে মতামত এক হন, তাহলে তো অবশ্যই জানাবেন। যদি মতামতটা মনে হয় যে না, এটা অন্য কিছু হতে পারে, তাহলে সেটাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যেই ভদ্রলোকটা কদিন আগে পর্যন্ত বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহামানব, তার ভিডিওটা দেখাবো। যা মোহনদাস করমচাঁদ গান্ধী পারেনি, যা নেতাজি সুভাষচন্দ্র বসু পারেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দিয়েছেন। এই যে তার বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় মহামানব, সেই এখন বলতে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই দল ছাড়ছেন। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই পুরনো তৃণমূলে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কি নতুন করে ঘর গুছিয়ে নিচ্ছে, যাতে টুক করে জাম দিয়ে এখানে ঢুকে যেতে পারে? আমি আমার মতামত দিলাম। আপনি যদি আমার মতামতে এক হন কি হন না, সেটা অবশ্যই জানাবেন, এবং মদনবাবু সম্বন্ধে আপনার কী চিন্তা ভাবনা ব্যক্তিগত, সেটাও জানাবেন।